হাই ফ্রেন্ড, শুভরাত্রি। তো আমি রাত্রেবেলায় আসলাম কেন ভিডিওটা নিয়ে তোমাদেরকে কিছু কথা বলার জন্য। প্রথমে দেখাবো আমার ফল সিলিংটা কেমন হয়েছে। তো প্রথমে দেখে নাও কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে কিছু কথা বলছি। দেখো লাভ ডিজাইন, এখানে দুটো লাভ দেওয়া আছে। লাভ দুটো পাশাপাশি দেওয়ার কথা ছিল, জায়গাটা কম বলে একটার উপরে একটা দিয়ে দিয়েছে। দেখো এই সাইডটা এখনো রং করা হয়নি, এই সাইডটা করা হয়েছে। তো ব্যাপারটা হয়েছে, মানে আমি যেটা বলার জন্য আসি সেটা হচ্ছে এই ফল সিলিংটা মানে আমার ভালো লাগে আর কি, আমি করেছি, আমার থেকে ভালোই লাগে। ইনার একদম পছন্দ না। জবের থেকে ফল সিলিংটা মানে শুরু করেছে, তবের থেকেই ঘ্যানের ভালো হয়নি, ওর এই ডিজাইন ভালো হয়নি, এটা পছন্দ হয়নি, কালার পছন্দ হয়নি। তোমরা একটু দেখে নাও ভালো করে, আমি আরও পরে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো। এনার মানে আমি যেটা তৈরি করি বা আমার যেটা পছন্দ এনার হয় না। এনার পছন্দ ঠিক, কিন্তু অল্প টাকা হলেও প্রায় 70 থেকে 75 হাজার টাকা অলরেডি শেষ। আর ইনার এখন এই পাশে দেখো ওয়ালটা ফাঁকা আছে, রং করা হয়নি, এই ওয়ালটাও রং করতে দেয়নি। তার কারণ হচ্ছে ইনি এখানটায় লাভ ডিজাইন, মানে এখানে একটা লাভ দিবে, এখানে কিছু ডিজাইন করবে। উপরে যেরকম ডিজাইন আছে সেম এখানে অন্য কোনো ডিজাইন করতে চায়। আর এখানটায় টিভি লাগানোর ইচ্ছা আছে, উনি টিভির এখানটায় প্লাইউড দিয়ে কি একটা বানাবে জানি না। তো ওনার এগুলো করতে গেলে মিনিমাম টোটালে 1 লাখ টাকা খরচা হবে। আর যেখানে টাকা খরচা শুরু হয় সেখানে আমার মাথা গরমও শুরু হয়। যাই হোক, আমার পছন্দটা তোমাদের কেমন হয় অবশ্যই কমেন্ট করে বলবে, আর ইনার পছন্দ তোমাদের কেমন লাগে সেটাও বলবে। ইনার পছন্দ মতো করতে গেলে আরো 30 থেকে 40 হাজার টাকা এখানটা কিন্তু ঢুকবে, এটা আমি আগেই বলে রাখি। বাড়িটা করছো কেন? আর আমি শুরুতে সবকিছুতে মানে যেখানে কম যাতে লাগে কম করে চেষ্টা করি, কম লাগে দেখেই তো গাড়িটা বসায় রাখছি। হ্যাঁ। তো গাইজ আমি পিছনে ক্যামেরা একটু দেখাই, ইনি আরো অনেক কথা বলবে, সেটা একটু পরে। আগে আমি বলি সব জায়গায় কম লাগে বলেই ঘরটাকে মানে সাজাবে না। উনি একটা গাড়ি কিনে বাইরে বসিয়ে রেখেছে বিনা পয়সায়, মানে ওইটার কিস্তি চালাচ্ছে, কিচ্ছু আসে যায় না। তো গাইজ গাড়ি কিনেছি এই ব্যক্তির জন্য। এই ব্যক্তি এখন গাড়িতে চড়তেই পারে না, এই ব্যক্তি গাড়িতে চড়লেই বমি করে, তাহলে আমার কি অবস্থা? আমার কি দোষ ভাই? আমার ইচ্ছা ছিল আমার বউকে নিয়ে গাড়িতে করে ঘুরে বেড়াবো, এখন বউ গাড়িতে চললেই বমি করে। আমি কি করবো? তার মানে আমার গাড়িটা নয় বেকার হয়ে গেছে, সেটা আমি এখন বুঝতে পারি। আমার বাড়ি গাড়ি কিচ্ছুর স্বপ্ন নেই, কিছুতে উঠার শখও নেই, জানি আমি গাড়িতে উঠতেই পারি না, বমি হয়ে যায়। তো যাই হোক, একটা ঘরের স্বপ্ন ছিল ঠিকই, কিন্তু ঘরটা করেছি, ঘরটা সাজানো হয়নি। তো ঘরটা মিনিমাম থাকতে গেলে তো সাজাতে হবে। এবার যেহেতু ভুল করে একটা গাড়ি কিনে আমি বসিয়ে কিস্তি চালাতে পারছি, আর এখানে একবার দিলেই শেষ, আর গাড়িতে তো মাসের পর মাস দিয়েই যাচ্ছে, সমস্যা হচ্ছে না। তো তুমি যদি বলো যে করবে না তাতে কি সমস্যা আছে? তো গাইজ আমি প্রথমে আমার ফল সিলিংটা সুন্দরভাবে দেখাও। আমি বলিনি যে আমার অপছন্দ হয়েছে, আমি বলিনি, তারপরে আমি আবার ফিরে আসছি। তো গাইজ দেখো ফল সিলিংটা আমার এইটুকু করতেও প্রায় 70 থেকে 75 হাজার টাকা অলরেডি শেষ। দেখো দেখেছ, কিন্তু ম্যাডামের পছন্দ না। তোমাদের কেমন মানে লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো, ম্যাডাম কিছু বলবে, বলো। আমি আর কিছুই বলবো না, আমার শরীর মন কিছুই ভালো না। তো চলছি মোটামুটি, যতদিন চলতে পারি। ওনার ইচ্ছাতে ঘর সাজাক, তারপরে হয়তো তোমাদের মানে ওনার স্ত্রী মানে ওনার বউ হয়তো কোনো একদিন পটল তুলে ফেলবে, সেদিন উনি একটা বউ এনে এই ঘরে একদম পছন্দ মতো রেখে দিবে। কারণ আমাকেই তো ওনার পছন্দ না, তাই তো উনি এই সমস্ত কথাগুলো। হ্যাঁ গাইস, ওরা বন্ধুরা ঠিক বুঝতে পারছে আপনার কথাটা কতটা মানে গুরুত্ব আছে, কথার কতটা ইসে আছে, আমি জানি, ওটা সবাই বুঝতে পারছে। আমি জানি। তো ফ্রেন্ড অবশ্যই বলো কি করা উচিত এখন, ওর পছন্দ মতো কি আমি না এটা আমি করে দেবো,
ও দরকার যেটা নেই। পছন্দ করেছে এটা আমি করে দেবো, দরকার কিন্তু আমার নেই। প্রশ্ন হচ্ছে দরকার নেই। কোনটা ভালো হয়েছে, এটা কি ভালো হয় মানে হয়েছে কি হয়নি এই লাভ তা ডিজাইনটা? আমি কি বলেছি যে এটা ভালো হয়নি ভেঙে ফেলো? বলেছি তো যে এটা- আবার গিন্নি আবার বলতেছে বেশি মানে কি ডিপ ডিপ হয়ে গেছে না কি হয়ে গেছে নাকি রংটা, তো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে রংটা কি ঠিক আছে না ডিপ হয়ে গেছে না কি হয়ে গেছে। আমি কিছুই বলিনি, আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো, শুধু আমার দিন চললেই হলো। বাস তো চলো টাটা, সবাই অবশ্যই কমেন্ট করবে, আর হ্যাঁ সবাই কিন্তু সঙ্গে থাকতে ভুলবে না। কিছু বলো। বলবো না, কিছু ভালো লাগে না, শরীর মন কিছুই। তো ফ্রেন্ড শুভরাত্রি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর প্লিজ অবশ্যই আমাদের পাশে থেকো, এটাই বলার।